পিআর পদ্ধতি, এটা কিন্তু আজকে আমরা নতুন দাবি করি নাই। এটা কিন্তু আমরা মহাসমাবেশ 2013 তখন আমরা সমাবেশ থেকে কিন্তু পিআর পদ্ধতির কথা আমরা ঘোষণা করেছিলাম। কেন? আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। তা এখানে আমরা যেই পদ্ধতিতে 53 বছরে নির্বাচন হয়েছে, আমরা দেখেছি যে 30-35% ভোট পাইয়া তারা সরকার পরিচালনা করছে, দেশ পরিচালনা করেছে। তাইলে 35 বা 40% ভোট নিয়ে বা তাদের মতামত নিয়ে যদি দেশ পরিচালনা করে, তাইলে বাহিরে এই মতামতে রয়ে গেল 60-65-70% মানুষ। তারা কিন্তু এই সরকারের পক্ষে মতামত দেয় নাই। তাহলে এক কথায় বেশিরভাগ মানুষেরই এই সরকার না, যার কারণে এই সরকার যখন দেশ পরিচালনা করে, সিদ্ধান্ত গ্রহণ করে, তখনই কিন্তু রাস্তার ভিতরে বিভিন্ন ধরনের আপনার মিছিল, মিটিং এবং বিভিন্ন সময় হরতাল সহ বিভিন্ন অরাজকতা চলতে থাকে কি থাকে না? আর পিআর পদ্ধতিটা যদি হয়, প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে। তখন সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে যাবে। কোনো দল যদি 1% ভোট পায়, তার 3 জন প্রতিনিধি এমপি হিসেবে সংসদে যেতে পারবে। তাই এখানে ক্ষমতার ভারসাম্যতা আসবে এবং সব দলের প্রতিনিধি দেশ পরিচালনা করবে। আর যখন সব দলের মানুষ দেশ পরিচালনা করবে, তখন তো অরাজকতা বাহিরে থাকার কথা না, তখন দেশটার ভিতরে একটা ভারসাম্যতা তৈরি হবে। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, বর্তমানে যে আমরা নির্বাচনের কথা আলোচনা করছি, আগে যেটা আমরা দেখেছি, এর মাধ্যমে 200 সিট অথবা কম বেশি সিট এমপি তারা পাওয়ার পরে সংবিধান পর্যন্ত পরিবর্তনের ক্ষমতা তাদের এসে যায়। তখন তাদের মন মতো, তাদের দলীয়করণ এবং তাদের ইচ্ছা মতো ওখানে সংসদে বসে আইন পাশ করে। যেটা দেখেছেন, যেই 15.5 বছর ফ্যাসিস্টদের যে পরিচালনা করেছে, তারা সংবিধানকে বানাইছে নিজের কাগজ কলম খাতার মতো। মন যখন যা চাইছে তাই ওইটা সংবিধানে পাশ করাই গেছে। ওদিকে কিন্তু দেশের 12টা বাজুক আর জনগণ যাই জাহান নামে যাক, এ কোনো খবর তো তাদের ছিল না। বরঞ্চ আমাদের পাশের রাষ্ট্র ভারত কি বিভিন্ন অংশে তারা খুশি করেছে। এই কথা বাস্তব কি অবাস্তব? তা সেই হিসেবে আপনারা দেখেছেন, এই ক্ষমতার বলে শেষ ফ্যাসিস্ট পালাবার আগে শেষ যে 10টা চুক্তি করেছিল ভারতের সঙ্গে, তারা বলছিল সমঝোতা স্বাক্ষর। এর ভিতরে কিন্তু সংসদ জানতে পারে নাই, বাংলাদেশের জনগণ জানতে পারে নাই, বাংলাদেশের কোনো কেউ জানতে পারে নাই কি চুক্তি ভারতের সঙ্গে হলো। এই ধরনের আচরণ, এই ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় ওই পদ্ধতির ভোটের মাধ্যমে। যার কারণে পিআর পদ্ধতির নির্বাচন যদি হয়, তাহলে ক্ষমতার একটা ভারসাম্যতা আসবে। এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ আমরা হিসাব নিকাশ করে দেখেছি, এক দল এটা সুযোগ আসবে না। সেখানে সবাই ওখানে সম্পৃক্ততা থাকবে। আর সাথে সাথে পিআর পদ্ধতির ব্যাপারে আমরা কেন বলেছি, আপনারা জানেন যে বর্তমানে কিছুদিন আগে আপনারা দেখেছেন নুরুল হক নূর ভিপি, তার বাড়িতে গেছিল ঈদের ভোরে না, যাওয়ার পরে দেখছেন যে সেখানে তার বাড়িতে সে যাওয়ায় তার উপরে, তার দলের উপরে এবং তার অফিস সহ কীভাবে তারা পেশি শক্তি ব্যবহার করে এখানে গুন্ডামি পদ্ধতিতে তাকে অপমান করেছে, তার অফিস ভাঙচুর করেছে। যদি এই পদ্ধতিতে আবার নির্বাচন হয়, এই যে চাঁদাবাজি করে এখন শত শত কোটি টাকা জমা করতেছে, এই কালো টাকার দৌরাত্ম্য তখন শুরু করবে। ওই এলাকা ভিত্তিক নির্বাচনে বিভিন্ন তাণ্ডব চালাবে কালো টাকা। এরপরে কি হবে, এই পেশি শক্তি ব্যবহার করবে। এক পর্যায়ে তখন সাধারণ মানুষ তাদের নিজের মতামত প্রকাশ করার সুযোগটা আর থাকবে না। এই পিআর পদ্ধতি যদি হয়, কালো টাকার দৌরাত্ম্য থাকবে না।
পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তখন পেশি শক্তি ব্যবহার করার সুযোগ থাকবে না। এক কথায় যারা দেশকে ভালোবাসে, যারা এই দেশের কল্যাণ চায়, তারা কিন্তু এই পিআর পদ্ধতিতে তারা নির্বাচনের ব্যাপারে এখন বেশিরভাগ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সব মহলে পিআরের পক্ষে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। আর আমাদের উপর অনেক দোষ চাপায়, পিআর শুধু আমরাই চাই, আমরা এটা ভালো মনে করছি, আমরা একটা দাবি তুলছি, কিন্তু পিআরের পক্ষে অন্য রাজনৈতিক দল কথা বলে না।